ক্রিকেটারদের ভিন্নধর্মী প্র্যাকটিস ঘরোয়া টুর্নামেন্টে ভালো করেও কেন ক্যাম্পে নেই জানতে চান নাইম শেখ। এক্সপেক্ট করতেই পারি যে এই ক্যাম্পে আমার থাকার কথা, যেহেতু আমি নাই, তো ওই জায়গা থেকে আমাকে কিন্তু আবার নতুন করে শুরু করতে হইতেছে যে আমার হয়তো কোনো ল্যাগ থাকতে পারে। Ronald Sullivan. Can he deliver a magic? And there is the goal for Bangladesh. Bangladesh strike back, it's 1-all. Ronald Sullivan. ভারতকে রুখে দিল বাংলাদেশ যুব দল, এবারও ত্রাতা রোনান। সিঙ্গাপুরের জাতীয় দলের অনুশীলন। বিশ্বকাপে এক অনন্য রেকর্ড গড়তে চলেছে আর্জেন্টিনা। গ্রেটেস্ট শো অন আর্থে 6 জন আর্জেন্টাইন কোচ সামলাবেন 6 দেশের ডাগআউট, যা কিনা এক দেশ থেকে সর্বাধিক কোচ প্রতিনিধিত্ব করার রেকর্ড। আর প্রথমবারের মতো থাকছেন না কোনো ব্রাজিলিয়ান কোচ। ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। লড়াইটা কেবল মাঠের 11 জন ফুটবলারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, যা ছড়িয়ে পড়ে ডাগআউটেও। বিশ্বকাপ শুরুর আগে সেই লড়াইয়ে জয়ী আর্জেন্টিনা। কৌশল আর মস্তিষ্কের যুদ্ধে ব্রাজিলকে অনেক পেছনে ফেলেছে দেশটি। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলে কোনো প্রতিনিধি থাকছেন না ডাগআউটে, যেখানে আর্জেন্টাইন কোচ 6 জন। 2018 বিশ্বকাপে 5 কোচের রেকর্ড ভাঙতে চলেছে এবার, যা কিনা এক দেশ থেকে সর্বাধিক কোচ প্রতিনিধিত্ব করার রেকর্ড। শিরোপা ধরে রাখার মিশনে আলবিসেলেস্তেদের ডাগআউট সামলাবেন লিওনেল স্কালোনি। অভিজ্ঞ মার্সেলো বিয়েলসা উরুগুয়েকে নিয়ে নামবেন নিজের তৃতীয় বিশ্বকাপে। 2014 ও 2018 বিশ্বকাপে সহকারী থাকলেও এবার প্রধান কোচ হিসেবে অভিষেক হচ্ছে কলম্বিয়ার কোচ নেস্তর লরেনজোর। আর গুস্তাভো আলফারোর অধীনে দীর্ঘ 16 বছর পর বিশ্বকাপে ফিরছে প্যারাগুয়ে। চিলি ও আর্জেন্টিনার সহকারী কোচ থাকার পর এবারই প্রথম হেড কোচের ভূমিকায় ইকুয়েডরের ডাগআউট সামলাবেন সেবাস্তিয়ান পেকাসেস। আয়োজক যুক্তরাষ্ট্রের দায়িত্বে আছেন মাউরিসিও পোচেত্তিনো। টটেনহ্যাম, পিএসজি, চেলসির মতো ক্লাব সামলে জাতীয় দলের দায়িত্ব নিয়ে বিশ্বকাপে থাকবেন এই ট্যাকটিশিয়ান। সামিনিয়া স্যার, চ্যানেল 24। এবার সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের খবর। ঘটনাবহুল ম্যাচে ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। 1-1 গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়েছে যুবারা। মালদ্বীপের মালেতে ম্যাচের শুরু থেকে বাংলাদেশ আক্রমণ করে ভারত রক্ষণে। আশিকুর রহমানের হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। কিছুটা ধারার পরিবর্তে 17 মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কর্নার থেকে দারুণ হেডে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব। Swung in a great area, and India scores. What a clinical header. The last chance. উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে 11 মিনিট ইনজুরি টাইম দেন রেফারি। সেই সময় বাংলাদেশ কোচ মার্ক কক্স ও ভারতের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী লাল কার্ড দেখেন। আর বাংলাদেশও ম্যাচে ফেরায় সমতা। রোনান সুলিভানের কর্নার থেকে প্লেসিং শটে আব্দুল রিয়াদ ফাহিম বল জালে জড়ান। প্রথম ম্যাচে 2 গোল করা রোনান দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের ত্রাতা। তার ভাই ডেকলান এই ম্যাচেও মাঠে নামেননি। দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে বাঁচান গোলরক্ষক ইসমাইল। ম্যাচ ড্র করায় দু দলের পয়েন্ট সমান 4। গোল ব্যবধানে এগিয়ে ভারত। বুধবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আরেক সেমিতে ভারত ভুটান মুখোমুখি হবে। 100K fans watching this live. সিঙ্গাপুরে একদিন বিশ্রাম শেষে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। গতকাল বিকেলে জেলাং ট্রেনিং গ্রাউন্ডে প্রায় 1 ঘন্টার মতো ঘাম ঝরিয়েছেন হামজা, জামাল, মুরসালিনরা। এদিন ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের ভুল নিয়ে কাজ করেছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। বাংলাদেশের মতো আবহাওয়া হওয়ায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না ফুটবলারদের। তবে এই ম্যাচ জিতে শেষটা ভালো করতে চান সবাই। মূল পর্ব থেকে ছিটকে গেলেও পয়েন্ট টেবিলের 2-এ থাকার লক্ষ্য লাল সবুজ প্রতিনিধিদের। ভিয়েতনাম র্যাঙ্কিংয়ে ভালো দল হওয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন কাবরেরা। তবে তা ভুলে সিঙ্গাপুর ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছেন না তিনি। কোনোভাবে যদি আমরা ভালোভাবে জিততে পারি তাহলে আমরা সেকেন্ড হয়েও শেষ করতে পারবো আমরা। তো আমরা এটাই চাই যে ম্যাচটা যেভাবে হোক আমাদের জিততে হবে। সবাই আমরা মেন্টালি বলেন সবাই খুবই রেডি যে এই ম্যাচটা আমাদের যেভাবেই হোক আমাদের জিতে বের হতে হবে। এবার ক্রিকেটের খবর। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে মিরপুরের দ্বিতীয় দিনে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। শেরে বাংলায় টাইগারদের ফিটনেসের উন্নতির জন্য ভিন্ন পদ্ধতিতে ক্রিকেটারদের নিয়ে কাজ করেছে টিম ম্যানেজমেন্ট। মেডিসিন বলের সাথে বাড়তি ওজন নিয়ে বালির উপর ক্রিকেটারদের প্র্যাকটিস করিয়েছেন ফিটনেস কোচ।
এরপর নিজেরা 3 গ্রুপে ভাগ হয়ে ঘাম ঝরিয়েছেন তাসকিন, সাইফ, সৌম্যরা। 2 এপ্রিল পর্যন্ত চলবে ক্রিকেটারদের এই ক্যাম্প। এরপর একদিন বিরতি দিয়ে স্কিল ট্রেনিং করবে বাংলাদেশ দল। 17 এপ্রিল শুরু নিউজিল্যান্ড সিরিজ। 2 ভেন্যুতে খেলবে 3টি করে ওয়ানডে ও টি-20। ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স করেও সুযোগ হয়নি বিসিবির কন্ডিশনিং ক্যাম্পে। কি কারণ আর কোথায় উন্নতির প্রয়োজন, উত্তর জানা নেই নাইম শেখের। তবে বাস্তবতা মেনে সুযোগের অপেক্ষায় এই ওপেনার। দলীয় অনুশীলনের চেয়ে ব্যক্তিগত প্রস্তুতির ঘাটতি তুলে ধরেছেন নাইম। এক্সপেক্ট করতেই পারি যে এই ক্যাম্পে আমার থাকার কথা, যেহেতু আমি নাই, তো ওই জায়গা থেকে আমাকে কিন্তু আবার নতুন করে শুরু করতে হইতেছে যে আমার হয়তো কোনো ল্যাক থাকতে পারে। আক্ষেপ আর হতাশার গল্প। সবশেষ পিসিএল ওয়ানডে ফরম্যাটে সেরা ক্রিকেটার নাইম শেখ, অথচ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পেই সুযোগ হয়নি তার। একটা ম্যাচ আপনি যখন বুঝবেন যে একটা ম্যাচে আপনার জন্য 3 ফরম্যাটে 37 ক্রিকেটারকে 3 গ্রুপে ভাগ করেছে বিসিবি নির্বাচক প্যানেল। স্কোয়াডে আছেন রুয়েল মিয়া, সাকলাইন, অমিত হাসানদের মতো নতুন মুখ। তবে বিসিএল এ 4 ইনিংসে 240 রান করা নাইমকে রাখা হয়নি। কেন, কি কারণে জানেন না এই ওপেনার। নাই এখন না থাকার রিজনটা জানতে পারলেও ভালো হতো। এটা তো আমার কল না, বা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না জিনিসটা যে আমি কেন নাই বা রিজনটা কি। এটা সিলেক্টরদের ব্যাপার। জাতীয় দলে অনিয়মিত নাইম শেখ, পর্যাপ্ত সুযোগ না পাওয়া ও বাদ পড়ার ঘটনা তার ক্যারিয়ারে নতুন কিছু নয়। অবশ্য কারো প্রতি কোনো অভিযোগ নেই এই ক্রিকেটারের। তবে দলীয় অনুশীলনের চেয়ে ব্যক্তিগত প্রস্তুতির ঘাটতি তুলে ধরলেন। 4 বছরে আমি ম্যাচ খেলছি মনে হয় বাংলাদেশ টিমে 5টা বা 6টা। ন্যাশনাল টিমের এরকম এনভায়রনমেন্টে করা যায়, এটার মতন অপরচুনিটি, মানে গোল্ডেন অপরচুনিটি কোনো কিছুতে আপনি একা একা যতই ট্রেইনার যত কিছুই মেনটেন করেন, ওই স্ট্যান্ডার্ড কিন্তু হয় না। কন্ডিশনিং ক্যাম্পে নাইমকে না রাখার কারণ জানতে চাওয়া নির্বাচক প্যানেলের কাছে। বর্তমান কমিটির প্রধান হাবিবুল বাশার দায় চাপালেন পুরনো কমিটির উপর। টিমটা যখন দেওয়া হয় প্রিভিয়াস লিস্টের টপে ছিল, তারা টিমটা দিয়ে গেছে। আমরা তো আসলে জয়েন করার পরে আমি একটা শেয়ার আপনার সাথে আসলে অফিসিয়ালি তো আমরা আসলে জয়েন করি নাই। যোগাযোগ করা হলে আনুষ্ঠানিকভাবে কারণ ব্যাখ্যা করতে নারাজ সাবেক প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বিপিএল শেষ হচ্ছে মাস 3 হলো। বাকি দলগুলো পারিশ্রমিক পরিশোধ করলেও 3 কোটি টাকা বকেয়া ঢাকা ক্যাপিটালসের। এই সপ্তাহের মধ্যে না দিলে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। আজকে 60 দিন হয়ে গেছে, এটা ধৈর্যর একটা লিমিট আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই উইকেই আমরা একটা অ্যাকশনে চলবে। আমাদের কাছে ওনাদের 5 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি আর 5 কোটি টাকার চেক আছে। সো সুতরাং ওনারা যদি এর মধ্যে আজকালকের মধ্যে টাকা না দেয় তাহলে তো আমাদের অন্য পন্থায় যেতেই হবে, আমাদের আর উপায় নেই।